আর তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 1-এর আমার বই পৃষ্ঠা 182। তো দেখো এখানে প্রথমেই একটা কবিতা দেওয়া আছে, বোয়াল মাছের হায় ছোট মাছি যায়, রুই কাতলা রইল জলে পুঁটি গেল হায়। তো এরপরে দেখো তোমাদের দেওয়া আছে রুই মাছ 9টি পুঁটি মাছ 4টি। তো রুই লিখে 9 লেখা আছে আর পুঁটি লিখে 4 বক্সের ভেতরে দেওয়া আছে। এখানে ছোট থেকে বড় চিহ্ন, বড় থেকে ছোট চিহ্ন। তো আমার কোনটা কম, মানে ছোট সংখ্যা 9 আর এদিকে দেওয়া আছে 4, তাহলে 4টা ছোট সংখ্যা। তাহলে আমি কি করব, 4-এর দিকে এই সূচ মুখটা আমি 4-এর দিকে দেব, এটা ছোটোর দিকে দেব। তারপরে এখানে দেখো আছে 4 আর 9, তো আমি ছোট দিকে এই মুখটাকে দেব। তো 4 ছোট, 4-এর দিকে দিয়েছি। তো এরপরে আমি চলে আসবো, দেখো তো এবার এখানে দিয়েছে দেখো হায়ের ভিতর দেখো বাইরে দেখো ছোট বড় বোঝো। তো এখানে দেখো আছে 2, এখানে দেওয়া আছে এরো 7। তো এই যে দেখো 2 7, তাহলে ছোট 2, ওই জন্য ছোটোর দিকে সূচমুখটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে ছোট, আর বড় চিহ্ন হলে মুখ এদিকে হতো। তো এবারে এখানে দেওয়া আছে দেখো 5 আর ভেতরে আছে 0। তো 5 আর এই যে 0, তো ছোট কোনটা, 0টা, ওই জন্য ছোটোর দিকে দেওয়া আছে। তারপরে এখানে আছে 0, এখানে আছে 2, তো এটা ছোট কোনটা, এটা ছোট, ওই জন্য ছোটোর দিকে দেওয়া আছে। তারপরে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, তো এই যে ছোটোর দিকে দেওয়া আছে। তারপরে এখানে আছে খোপের ভিতর ঠিকঠাক ছোট বা বড় বসাও, মানে এই চিহ্ন দুটো দিয়েছে, একটা হচ্ছে ছোট চিহ্ন, একটা হচ্ছে বড় চিহ্ন। তাহলে এই যে ছোট থেকে দেখো বড়োর দিকে, ছোট থেকে বড়োর দিকে। আবার দেখো এখানে 4 1, তাহলে 1 ছোট, ওই ছোটোর দিকে সূচমুখটাকে দিতে হবে। 2 1, দেখো ছোটোর দিকে এই সূচটা মুখটা দিতে হচ্ছে। তারপরে হচ্ছে 6 1, এটাকে এরকম দেওয়া হচ্ছে। 7 3, তো এটাকে দেখো এই সূচমুখটা দেওয়া হচ্ছে। 4 9, তাহলে 4টা ছোট, এরকম করে দেওয়া হচ্ছে। ছোটোর দিকেই আর কি এই সূচমুখটা দেওয়া হচ্ছে। 8 5, 5 ছোট, 5-এর দিকে দিলাম। 4 5, 4 ছোট, 4-এর দিকে দিলাম। 7 3, 3 ছোট, 3-এর দিকে দিলাম। 6 3, 3-এর দিকে দিলাম। 9 2, 2-এর দিকে দিলাম। 7 2, 2-এর দিকে ছোট মুখটা দিলাম। 5 8, তো 5টা ছোট, এই দিকে দিলাম। 9 7, 7-এর দিকে দিলাম। 6 7, 6 ছোট, 6-এর দিকে। 9 7, 7-এর দিকে। 4 6, 4-এর দিকে। 3 6, 3-এর দিকে। এরপর আমি চলে যাব, দেখো নিচে কি আছে, খোপের ভিতর ঠিকঠাক 1 থেকে 9 বসাও। তাহলে দেখো এখানে 2 দিয়ে চিহ্নটা দিয়ে দিয়েছে, তো এখানে দেখো 2 দিয়ে চিহ্ন দেওয়া আছে। তাহলে আমি কি বলেছি, সূচমুখটা ছোটোর দিকে থাকে, তাহলে এই খোপে আমাকে একটা বড় সংখ্যা দিতে হবে, 2-এর থেকে বেশি, 3ও দেওয়া যায়, 4ও দেওয়া যায়, তো এখানে 7 লেখা হয়েছে। তো এবারে দেখো 4 4 দেওয়া আছে, কিন্তু সূচমুখ এদিকে দেওয়া আছে, তাহলে এই দিকটা মানে হচ্ছে ছোট। তাহলে আমার এখানে দেখো আমি 4-এর থেকে ছোট কিছু সংখ্যা দেব, 2 দিয়েছি। তারপরে এখানে আছে 6, তো 6-এর থেকে সূচমুখটা 6-এ দেওয়া আছে, তার মানে 6 ছোট, এদিকে আমাকে বড় দিতে হবে, 8 দিয়েছি। এটাও দেখো 2-এর দিকে ছোট দেওয়া আছে চিহ্ন, তাহলে আমার এখানে বড় দিতে হবে, 4 দিয়েছি। এখানে আছে 8, ছোট মুখটা এদিকে দেওয়া, তাহলে আমার এখানে বড় দিতে হবে, 9 দিয়েছি। এখানে আছে 7, ছোটোটা এদিকে দেওয়া, আমি দিয়েছি 8। এখানে আছে 9, ছোটো দিকটা এদিকে দেওয়া, তাহলে 9-এর থেকে কমটা আমার এখানে দিতে হবে, 2। 5 আছে ছোটো মুখ এদিকে, এখানে বড়, 8। এখানে আছে 5 8, এখানে আছে 6, সরি এখানে আছে 6, ছোটো মুখটা এদিকে করা আছে, তাহলে 6-এর থেকে ছোট আমি 4 দিয়েছি। এখানে আছে 4, 4-এর থেকে এখানে সূচ আছে, তাহলে ছোটোটা 4, তাহলে এখানে বড় দিতে হবে 9। তো আমি এই পাতাটা করিয়ে দিলাম, 183 পাতা। এবার আমি চলে যাব 184 নম্বর। তো 184 পাতায় এসো রং করি আছে, এটাকে জয়েন করে ভালো করে ডিপ করে নিয়ে এটাকে কালার করতে হবে। এটাকেও সেম তাই, এটা 184 আর 185 নম্বর পাতায় এরকম রং করতে হবে। তো তারপরে আমি নেক্সট চলে যাচ্ছি 186 নম্বর পাতায়। এখানে একটা ছোট্ট মতো গল্প দিয়েছে তোমাদের। গল্পটা হচ্ছে, দাদা বাজারে গেছেন, শাক মাছ ফল আনবেন আর নানা রকম আনাজ, আলু পটল ঝিঙে গাজর করলা টমাটো আরও কত কী, নানা রঙের তাজা আনাজ। আলু পটলের তরকারি হবে,
ভাত ডালও হবে, আর হবে মাছের ঝোল, শেষে মিঠাই। বাড়িতে অতিথি এসেছেন, সবাই একসাথে খাবো, বেশ মজা হবে। তো এই গল্পটা তোমরা খুব ভালো করে রিডিং পড়বে, সুন্দর করে রিডিং পড়বে, যাতে এই গল্পটা থেকে কোনো প্রশ্ন দিলে পরীক্ষায় তোমরা করতে পারো। তো তারপর আমি চলে যাচ্ছি 187 নম্বর পেজে। দেখো, তো এখানে আছে কিছু, এই ওপরেরটা আমি আর করালাম না। এখানে একটা ছবি দেওয়া আছে, দিয়েছে বাঁদরটার বাড়ি গাছের মাথায়, সে হাট সেরে বাড়ি ফিরবে, কিভাবে ফিরবে তা ছবিতে দেখাও। তো ওরকম ড্র করে তোমাদের দেখাতে হবে। তো হয়ে গেল। তারপর নিচে দেখো হাটে কি পাওয়া যায়, নিচে ছবি দেখে তার পাশে পাশে লেখো। তো এটা দেখো একটা পেঁয়াজের ছবি দেওয়া আছে, কিন্তু বানানটা এলোমেলো করে দেওয়া আছে, সাজিয়ে লিখতে হবে পেঁয়াজ। তারপরে একটা করলার ছবি আঁকা আছে, এলোমেলো করে দেওয়া আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে করলা। তারপরে একটা বেগুনের ছবি দেওয়া আছে, বেগুনটা এলোমেলো করে দেওয়া আছে, এখানে লিখতে হবে বেগুন। তারপরে এখানে আছে দেখো টমেটোর একটা ছবি, তো এখানে টমেটো লিখতে হবে, এলোমেলো করে দেওয়া আছে, ঠিকঠাক লিখতে হবে। তারপরে এখানে আছে লঙ্কা, এটাকেও ঠিক করে ল-র কয়াকার লঙ্কা লিখতে হবে। এটা হাঁস, এলোমেলো দেওয়া আছে, এটাকেও সুন্দর করে লিখতে হবে, হয় চন্দ্রবিন্দু আকার দন্তের স হাঁস। তো এরপর আমি চলে যাব 188 নম্বর। তো দেখো 188 নম্বর পাতায় কিছু ছবি দিয়ে শূন্যস্থান দিয়েছে। এখানে একটা ব্যাটের ছবি আছে, তাহলে BAT ব্যাট। এখানে একটা বলের ছবি আছে, তো ড্যাশ দিয়ে বাকিটা লেখা আছে, আমাকে ড্যাশটা ফিল আপ করতে হবে। তো BALL বল। তারপরে এখানে এটা ক্যাট, CAT ক্যাট। এটা ডগ, DOG ডগ। এটা এক, EGG এক। এটা ফ্যান, FAN ফ্যান। এটা হেন, HEN হেন। এটা মাগ, MUG মাগ। এটা TUB টাপ। এটা অক্স, OX অক্স। র্যাট, RAT র্যাট। সান, SUN সান। তো 188 পাতা আমি করিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি 189 পাতায়। তো এটাও দেখো আছে আঁকি আর রং করি, তো এটাতে আমি আর কিছু করলাম না, এটা তোমরা তোমাদের স্কুলে যখন দেবে তোমরা রং করে নেবে। তারপরে আমি চলে গেলাম 190 নম্বর পেজে। তো এখানে দেখো আছে লেটস রিড অ্যালাউড, এটাকে জোরে জোরে রিডিং করতে বলছে। তো এখানে আছে এ পিগ হ্যাজ 4 legs, তাহলে এই যে একটি শূকর ছানা, এর 4টি পা। দ্য বয় লিভস ইন দ্য হাট, একটি বালক বাস করে কুঁড়ে ঘরে। এ পেন ইজ অন দ্য টেবিল, কলমটি টেবিলের ওপরে রাখা। দ্য মাগ ইজ বিসাইড দ্য জাগ, মগের পাশে জগটি রাখা। তো এটা তোমরা সুন্দর করে রিডিং পড়বে, বাংলা মানেও আমি তোমাদের বলে দিলাম। 190 পাতা। তারপরে আমি করাবো হচ্ছে 191 নম্বর পাতা। এটা আছে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো। তো দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এখানে কিছু শব্দ দেওয়া আছে। তো এখান থেকে একটা করে শব্দ নিয়ে আর এখান থেকে একটা করে শব্দ নিয়ে মিলিয়ে মিলিয়ে এই যে নিচে লাইনগুলো দিয়ে দিয়েছে ক খ গ ঘ, এগুলোতে লিখতে হবে। তো প্রথমে আছে শাক, তো এখান থেকে নেব শাক, এখান থেকে নেব বাছা, লিখবো কি শাক বাছা। তারপরে আছে ভাত খাওয়া, দেখো ভাত খাওয়া। তারপরে আছে মাছ, তারপরে এখান থেকে নেব আঁশ ছাড়ানো, এই যে মাছ আঁশ ছাড়ানো। তারপরে আছে সবজি, সবজি এখানে কাটা, হ্যাঁ সবজি কাটা। তারপরে এখানে আছে চাল, চাল ফোটানো। তারপর এখানে আছে এই যে ফোটানো। তারপরে এখানে আছে ফলের খোসা, এখান থেকে নেব ছাড়ানো, তবে হলো কি ফলের খোসা ছাড়ানো। তারপরে এখানে আছে মশলা, এখানে বাটা। তারপরে এখানে আছে ফল, ফল ধোয়া। তারপরে এখানে আছে আখ, এই আখটা হবে চেবানো, আখ চেবানো। তো এই যে লিখে দিয়েছি আখ চেবানো। তো এরকম করে তোমরা মুখস্থ করে নেবে। তারপরে আছে দুটি খোপে থাকা কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো, সেম আগেরটারই মতো। মাছ, এখান থেকে নেব সাঁতার কাটে, এই যে লিখে দিলাম। তারপরে গরু হাঁটে, এখান থেকে হাঁটে নেব। তারপরে ঘোড়া জাবর কাটে, এই যে লিখেছি ঘোড়া জাবর কাটে। তারপরে আছে পাখি ওড়ে, পাখি ওড়ে। মানুষ শিকার করে, মানুষ শিকার করে। তারপরে সাপ, আমরা সবাই জানি বুকে ভর দিয়ে চলে সাপ, এই যে বুকে ভর দিয়ে চলে। তারপরে বাঘ জোরে দৌড়ায়, কুকুর পাহারা দেয়। তো আজকের ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। পরের দিন আমি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।
তো ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।